আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। একটা দেশের সার্বিক ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে সেই দেশে সবকিছু আপনার রিলেটেড। এখন কিন্তু আমরা গত এক বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা পর্যায়ে এসেছি যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন। যখন শুরু করেছিলাম তার 3 মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো। এক বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছে, এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে। আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই, পলিথিন দুটো সমস্যা, একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা, একটা হচ্ছে কনজাম্পশনের সমস্যা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি। ঢাকা শহরে একটু আসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না। কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেড কারখানা বন্ধ করলাম, সাথে সাথে শুরু হয়ে গেল তদবির। আশেপাশে তো আরো 2টা চলে, আমারটা বন্ধ করলেন কেন? এখন আমার 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু করা সম্ভব আমরা করে যাচ্ছি। আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমরা 1.5 বছরের একটা সরকার, তার 1 বছর গেছে, প্রথম 4-5 মাস কেমন গেছে সকলে আপনারা দেখেছেন। তারপরে যেটুকুন সময় পাচ্ছি সেটুকুন সময়ে পরিকল্পনা করতে হচ্ছে, পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে, মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে। এটা একটা কার্যত 1 বছরের সরকারের কাছে কতটুকুন এই প্রত্যাশা কতটুকুন বাস্তব এটা চিন্তা করতে হবে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়াটা শুরু করা। আপনি বলেন পলিথিন বিরোধী প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, আপনি বলেন পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিনা, আপনি বলেন যে নদীর দূষণকারী চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ চিহ্নিত করার কাজটা শেষ হয়েছে কিনা। এখন যখন এই দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব, তখন ডিসিসিআই কোথায় থাকবে, কেমন করে আমাকে সাহায্য করবে, এইটা যেন ডিসিসিআই এর সদস্যরা একটু ঠিক করে নেন। আপনি বুড়িগঙ্গাও দূষণ মুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে দেন। আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে।